আজ আমাকে জানতেই হবে যে মা এত রাতে কোথায় যায়। মা এত দূর হেঁটে কোথায় যাচ্ছে? এ তো উত্তরে সেই পুকুরের পথটা। হে তো সেই নাগিন যে কিছুদিন আগে আমাকে সোনা দিয়ে সাহায্য করেছিল। তার মানে মা আমাকে জেনে শুনেই এতদিন আগলে রেখেছে। মা! দুঃখী, তুই তুই এখানে কি করতে এসেছিস? মা, তুমি তোমার পরিচয় কেন লুকালে? সব যখন জেনেই গেছিস তাহলে আর কি বলবো। তোর আর আমার এটাই শেষ দেখা। যা, এবার তোর বাড়ি ফিরে যা। না মা, তুমি যাই হও না কেন, তুমি আমার মা। আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি চাইলেও আর কখনো তোর সাথে দেখা করতে পারবো না রে দুঃখী। এতে যে তোরই অমঙ্গল হবে। তোর খারাপ হোক এটা আমি কখনো চাই না। তুই আর আমাকে কখনো খুঁজবি না, কখনো না। মা যেও না, মা! সৃষ্টিকর্তা, এটা আমার সাথে কি হচ্ছে? আমি যার কাছে যাচ্ছি আমার কাছ থেকে সেই কেন এইভাবে হারিয়ে যাচ্ছে? কেন, কেন, কেন? আর কেঁদে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। আমি তোমাকে বলেছিলাম দুঃখী, অতিরিক্ত কৌতূহল অনেক সময় বিপদের কারণ হতে পারে। এবার এবার আমার কি হবে গো? আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? কেনই বা মা আমাকে কিছু না বলে এইভাবে হারিয়ে গেল? সব উত্তর ওই নাগিনীর কাছেই আছে দুঃখী, কিন্তু তার আগে ওই নাগিনকে অভিশাপ মুক্ত করতে হবে। অভিশাপ? কিসের অভিশাপ? নাগছায়া পুকুরটি আসলে একসময় নাগ রাজ্য ছিল। ও জঙ্গলের পাশেই আছে শীতলপুর রাজ্য। আর সেই শীতলপুর রাজ্যের রানী মোহিনীর সাথে এই নাগিনীর খুব ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু রানী মোহিনী ছিল নিঃসন্তান। একদিন মোহিনী রাজপ্রাসাদের সামনের পুকুরটিতে বসে খুব কাঁদছিল। হে উপরবালা, আর কত পরীক্ষা নিবে? সন্তান সন্তান করে আজ এই এক যুগ কেটে যাচ্ছে, তবু আমি সন্তানের সুখ পেলাম না।